উপস্থিত অত্র এলাকার সুনাম ধন্য ঐতিহ্যবাহী হাজী আমেনা খাতুন জামিয়া মসজিদে রাজাবুল মুআজ্জবের দ্বিতীয় জুমার নামাজ 2026 সালের প্রথম জুমার নামাজ, নতুন বছরের প্রথম জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মেঘের আওয়াজ যতটুক যাচ্ছে অত্র এলাকার সর্বস্তরের আমার মুরব্বীদেরকে, তরুণ নওজওয়ান, আল্লাহর ওলি প্রেমিক, নবী প্রেমিক, আশিক রাসূল, মস্তুরাত পর্দানশীল মা বোনরা সহ অত্র এলাকার সর্বস্তরের মানুষকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকর করছি যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন বিদায়, সুস্থ রেখেছেন বিদায়, আল্লাহর ঘরে আসার বসার বয়ান তাকরীর করার আল্লাহ তৌফিক দান করেছেন। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি কুল কায়নাতের নবী, শরীয়ত প্রণেতা, সাহিবুল কাউসার নবী, মেরাজ নবী, হায়াতুন নবী, নুরুন নবী, জিন্দা নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবাল মাসাকিন, যার নাম আসমানে আহমদ, জবিনে মুহাম্মদ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। নবী রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানালেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবীর শানে দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর দরবারে আমাদের সালাম কানা পৌঁছে দিক, সকলে বলি আমিন। পৃথিবীর সমগ্র মানুষ যদি কিয়ামত আগ পর্যন্ত যদি আমার নবীর শান মান আজমত গাইতে গাইতে যদি শেষ হয়ে যায়, তারপরও রাসূলুল্লাহর শান মান আজমত শেষ করতে পারবে না। এক মহাসমুদ্রে থেকে যদি কোন কাক পক্ষী যদি এক ফোঁটা পানি নিয়ে যদি সমুদ্রের পানি শুকায় যায়, এটা বলা কেউ যদি বলেন, তার সাথে উদাহরণ দিচ্ছি আমাদের মতো নালে গুনাহগার বান্দা রাসূলুল্লাহর শান মান আজমত দিয়ে কখনো শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। যে নবীর কারণে আসমান হয়েছে, যে নবীর কারণে লৌহ কলম চন্দ্র সূর্য, লাউহুন কলামুন ওয়ালা শামসুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা জান্নাতুন ওয়ালা জাহিমুন, যে নবীর কারণে আদমকে সৃষ্টি করা হয়েছে, যে নবী না হলে কুল কায়নাত হতো না, সেই নবী আলাইহিস সালাম এর উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারিমে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা কোরআন কারিমের সূরাতুল আহজাবের 28 নম্বর পারা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, মুমিন আল্লাহওয়ালা, যাদের দিলের মধ্যে আল্লাহ আছে,
যাদের দিলের মধ্যে রসুল আছে, আমানু, যারা ঈমান এনেছ, কার প্রতি? আল্লাহ এবং রসুলের প্রতি। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং আল্লাহকে ভয় করার পরে তোমরা সদা সঠিক সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের জন্য তোমাদের কাজকে শুদ্ধ করে দিবেন, সহজ করে দিবেন। যদি তোমরা ঈমান আনো, তাকওয়া অর্জন করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, পিছনের গুনাহগুলো আল্লাহ নেকিতে ভরপুর করে দিবেন। একজন মানুষ সারা জীবন গুনাহ করলো, হঠাৎ তার মধ্যে অনুতপ্ত আসলো যে আল্লাহ আমি অনেক গুনাহ করলাম, ইয়া রাব্বে কারীম, আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দাও। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলতেছেন, বান্দার চোখের পানি পড়ার সাথে সাথে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহ তো মাফ হয়, গুনাহ মাফ হওয়ার সাথে সাথে যে সমস্ত গুনাহ ইতিপূর্বে তিনি করেছেন ওই সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে ভরপুর করে দেন। ওয়া ইতিল্লাহ, রাসূলের ইতাআত করো, ওয়া রাসূলাহু, আল্লাহর নবীকে ইতাআত করো, আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহর নবীকে অনুসরণ করো। পৃথিবীর কোন মানুষের নেতা নেত্রী কারো আদর্শ গ্রহণ করার দরকার নাই, কোন মানুষের আদর্শ প্রয়োজন নাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের মাঝে যে আদর্শ তোমাদের মাঝে রেখে গিয়েছি, তোমরা সে আদর্শকে অনুসরণ করো। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যদি তোমরা রাসূলের ইতাআত করো, যদি তোমরা রাসূলের অনুসরণ করো, তাহলে তোমরা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তোমরা সাফল্য অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয় অন্তরে রাখা। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে সকল প্রকার পাপাচার থেকে আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, যেগুলো বলেছেন সেগুলো মানা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা নামে হলো তাকওয়া। যিনি বলি না সুবহানাল্লাহ। আলেমগণ তাকওয়ার সংজ্ঞা দিচ্ছেন, মুমিন মুসলমান যেখানে থাকুক না কেন, সদা সর্বদা প্রতিটা কাজে আল্লাহ দেখছেন, এ কথা স্মরণ রেখে, আল্লাহকে স্মরণ রেখে ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত রাখাকে বলেছেন তাকওয়া। সুবহানাল্লাহ। বলে জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ করা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে অনুসরণ করার নামে হলো তাকওয়া। শুধু তাই নয়, কোন ব্যক্তি নির্জম এলাকায় যদি গুনাহ করে, কেউ দেখছেন না, কেউ যদি নির্জম এলাকায় গুনাহ করেন, যদি মনে করেন আমার আল্লাহ আমাকে দেখছে, এই কথা ধারণ করা, বাহন করা, এই কথাকে অনুসরণ করে চলার নামে হলো
তাকওয়া। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একজন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো তার তাকওয়া। ইমানের দৌলত কি? মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো তাকওয়া। যার মধ্যে আল্লাহর ভয় নাই, রসুলের আতাআত নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তাকওয়াবান হতে পারবে না। তাহলে তাকওয়াবান হওয়ার জন্য পূর্ব শর্ত হলো তার দিলের মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভয় থাকতে হবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া ছাড়া কখনো ওলি হওয়া যায় না, তাকওয়া ছাড়া কখনো মুমিন হওয়া যায় না, তাকওয়া ছাড়া কখনো আল্লাহর ওলি মুমিন মুত্তাকি হওয়া যায় না। তাই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, একটু সাউন্ড বাড়াইতে বলেন কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওনাকে ডেকে নিয়ে আসুন, সাউন্ড বাড়াইতে বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের কোনো অভাবগ্রস্ত হবে না। আর যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলেন, এই মুমিন শোনো, মুত্তাকি শোনো, যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ রেখেছেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর কথার কোনো ব্যতিক্রম হয় না, এটা মহা সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর বয়ান ধরে রাখে, এই সমস্ত মানুষের কোনো ভয় নেই, তারা অভাবগ্রস্ত হবে না, তাদের জন্য সুসংবাদ রয়েছে, লাহুমুল বুশরা, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ। শুধু তাই নয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর বাক্য ব্যতিক্রম হবে না, যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা তাকওয়াবান হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের এটা হলো তাদের জন্য সবচাইতে বড় মহা সফলতা। সেজন্য বলি, মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো, ঈমানের দৌলত হলো তাকওয়া। তাকওয়াবিহীন মুসলমান হওয়া যায় না, তাকওয়াবিহীন মুমিন হওয়া যায় না, তাকওয়াবিহীন আল্লাহওয়ালা হওয়া যায় না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ বলে, সেই সবচাইতে বড় সফল ব্যক্তি। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে দেখেন নাই, নবীকে দেখেন নাই, খবর আযাব দেখেন নাই, হাসর দেখেন নাই,
জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, কিছু না দেখার পরও, সব কিছু না দেখার পরও বলতেছি আল্লাহ আছে, রসুল আছে, না দেখো বলতেছি রব্বানা যালামনা আনফুসানা, না দেখো বলতেছি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, না দেখো বলতেছি রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কিছু না দেখো বিশ্বাস করার নামই হলো তাকওয়া। আল্লাহকে না দেখো, আল্লাহর কথা শিরক স্মরণ করে চোখের পানি সারার নামই হলো তাকওয়া। আমার আল্লাহ বলেন মুত্তাকিন যারা আল্লাহওয়ালা, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতের ওয়ারিসদার হবে। জান্নাতের মালিক কারা? জান্নাতের মালিক আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, মালিক আল্লাহ বানিয়েছেন নবীকে, কিন্তু সেই জান্নাতের ওয়ারিসদার হবে তারাই যারা দুনিয়ার মধ্যে অন্তরে আল্লাহর ভয় ধারণ করেছে, বহন করেছে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের 63 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ও বান্দা শুনো, গভীরভাবে শুনো, এটা হলো সেই জান্নাত যার উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের মধ্যে যারা আল্লাহর ভয় তাকওয়াবান, যাদের দিলে আল্লাহর ভয় আছে। আমি আল্লাহ তাদেরকে এই জান্নাতের ওয়ারিসদার বানাবো। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন তখিতে করম মুমিন পরকালের বাবনা, একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাকওয়ার সম্মানিতে গিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গভীরভাবে খেয়াল করুন, তাকওয়া কাকে বলে? যে ওমরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কিয়ামত পর্যন্ত সোনার মদিনায় রাসূলুল্লাহর পাশে শাহিদ থাকবেন। সুবহানাল্লাহ। যে ওমরের ব্যাপারে যিনি ৩১ বর্গ মাইলের শাসক ছিলেন, খলিফাতুর রাসূল ছিলেন, যার ব্যাপারে কোরআন কারীমে অধিক আয়াতে কারিমা নাযিল হয়েছে, সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মরুভূমির মধ্যে গেলাম, তৃষ্ণার্ত হয়ে গেলাম, পানি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, ক্লান্ত হয়ে আমি মরুভূমির মধ্যে বসে থাকলাম। দেখতে পেলাম একজন রাখাল ওদিক থেকে তার ছাগল নিয়ে আসতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মনে করেছিলাম রাখালের কাছে পানি আছে, আমি তার কাছে পানি চাইতে গেলাম, কিন্তু সে বলল, হুজুর আমার কাছে তো পানি নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বালক, তোমার কাছে যদি পানি না থাকে, বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে একটু দুধ দাও, আমার তৃষ্ণা কলেজা ফেটে যাচ্ছে।
ওই বালক বললেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারবো না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে পরীক্ষা করার জন্য বলে, যুবক শোনো, এখানে আমি আর তুমি ছাড়া তোর কেউ নাই, তুমি চাইলে আমাকে একটু দুধ দহন করে দিতে পারো, আমার তৃষ্ণা মিটে যাবে, আমি তোমার জন্য দোয়া করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে ৩১ বর্গ মাইলের শাসক, যিনি খলিফাতুর রাসূল, আমার নবীর কলিজার টুকরা সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, এখানে আমার মালিক নাই, আমি আর আপনি আছি, তারপর আমি মনে করতেছি আমার আল্লাহ দেখতেছেন, আমি আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দহন করতে পারবো না, দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বালককে তুমি হায়াত দারাজ করো, যতদিন পর্যন্ত তাকওয়াবান মুমিন আল্লাহর প্রিয় বান্দা জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না, যতদিন পর্যন্ত আল্লাহর তাকওয়াবান ব্যক্তি জমিনে থাকবে রিজিকের কমতি হবে না। সেজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই যুবককে তুমি দীর্ঘ হায়াত দারাজ করো। সে মালিক নাই, তারপরে বলতেছে আল্লাহ দেখতেছে, এটার নামই হলো তাকওয়া। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ কোরআন কারীমে সূরাতুল হুজুরাতের মধ্যে 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত করে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনা লাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর। আমার আল্লাহ বলেন, হে মুমিনরা আমার আপনাদের শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একটি নুতফা থেকে, সামান্য নাপাকি থেকে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এক নারী থেকে এক পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতে গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরের কাছে পরস্পর ভাই ভাই হতে পারো, পরস্পরকে সহযোগিতা করতে পারো, পরস্পরের সাথে পরিচিত হতে পারো। আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম, আমার আল্লাহ বলেন তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর কাছে সে সবচাইতে দামি এবং সফল ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তোমাদের সব কিছু সম্পর্কে অবগত আছেন। আজকে আমরা মনে করছি গুনাহ করতেছে, জুলুম করতেছে, একে অপরের উপরে জুলুম, অত্যাচার, ব্যভিচারে, হানাহানিতে লিপ্ত হয়ে গেছে, মনে করতেছি আল্লাহ দেখতেছে না। জালেম জুলুম করে যাচ্ছে, মনে করতেছে আল্লাহ দেখতেছে না। জুলুমবাদ যদি সফল হইতো আজ এজিদ কোথায়? জুলুমবাদ যদি সফল হইতো নমরুদ কই, ফেরাউন কোথায়? জুলুমবাদ যদি সফল হইতো আবু লাহাব কই, উতবা শাইবা, ওয়ালিদ বিন মুগীরা কোথায়? জুলুমবাজ কখনো সফল হয় না, সফল হয় মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা। সুবহানাল্লাহ। সেদিন কারবালার ময়দানে সাইয়েদনা ইমাম হোসেনকে ইয়াজিদ আমার নবীর কলিজার টুকরাকে
কতল করে দিয়ে মনে করেছিল হুসাইনকে শেষ করে দিবে। সেদিন তো यजीद मर गया और हुसैन जीत गया। যেদিন হুসাইনকে यजीद জবাই করে দিয়েছিল, সেদিন তো সত্যিকার অর্থে यजीद নিজেকে নিজে জবাই করে দিয়েছে। প্রতিটা মুমিনের কলবে আহলে বাইত রাসূল সাইয়েদনা ইমাম হুসাইনের মহব্বত আল্লাহ লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল আহলে বাইত রাসূলকে মহব্বত করা, ভালোবাসাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমানের দৌলত কি? সেই তাকওয়া অবলম্বন করার উপায় কি? এতক্ষণ বলেছিলাম, তাকওয়ার সংজ্ঞা দিয়েছি, তাকওয়ার কথা বলেছি, আল্লাহর ভয়ের কথা বলেছি। আপনি কিভাবে একটা কাজ আপনি জানেন, আপনি এই কাজ কিভাবে সফল করবেন, উপায় কি, করলে কি লাভ হবে? একজন মুসলমান দাড়ি আছে, টুপি আছে, সব আছে। আমি সব সময় আমার আলোচনার মধ্যে বলি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। কোন মুসলমানের দাড়ি, টুপি, জুব্বা, লেবাসে আল্লাহ তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বান্দার কলবের দিকে আল্লাহ তাকায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাহ্যিক কাজকর্মের মাধ্যমে তাকওয়ার পরিচয় বহন করে না, তাকওয়ার পরিচয় বহন করে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আপনার কর্মকাণ্ডের মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে, রাসূলুল্লাহর ইতাআতের মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে, ন্যায় পরায়ণতার মাধ্যমে, সদকা করার মাধ্যমে, সুন্দর করে চলার মাধ্যমে, রাসূলুল্লাহর আদর্শ বহন করার মাধ্যমে তাকওয়ার পরিচয় বহন করে। সুবহানাল্লাহ। একজন মুসলমান তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তার ভিতরে কি ইমানের দৌলত আছে কিনা? নেই। অনেকে আল্লাহর কাছে সফল কে? উলাইকা হুমুল মুফলিহুন। আমরা দুনিয়ার মানুষ সফল তাকে বলি যার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে। রাসূলের কি ছিল বলেন? রাসূলের কি ছিল? নবীর কি ছিল? নবীর তো কিছু ছিল না। আমার নবী, আপনারা যারা মদিনায় গিয়েছেন, রাসূল তো বলেছেন, আয় আমার উম্মত শুনো, আমি যদি চাইতাম জবলে উহুদকে আল্লাহ স্বর্ণ বানাই দিত। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবর রাসূলুল্লাহর ঘরে ঢুকলেন, হুজুরের মধ্যে ঢুকলেন, একদম বর্তমান যেখানে রওজা সেখানে। ইয়া রাসূলুল্লাহ, এত শক্ত একটা পাথরের মধ্যে আপনি শুয়ে আছেন, মাথার নিচে রাসূল পাথর দিলেন, ঘরের মধ্যে একটা হাড়ি পাতলি উপোস হয়ে আছে, পানি নাই। দুজাহানের বাদশা নবীর ঘরে ঢুকে আমি এই করুণ অবস্থা দেখে আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলকে জিজ্ঞেস করলাম, রাসূল, আমার তো মন চাচ্ছে আপনার মাথার নিচে একটা নরম তুষকের বালিশ এনে দিই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যে শরীরের গাম হয়ে যায় মেশকা আম্বর, যে শরীরে মুসাবাসি বসা হারাম, ইয়া রাসূলুল্লাহ, যে রাসূলের তুতু মুবারক পর্যন্ত সাহাবায়ে কেরাম কে ফেলতেন, মুখে মাসতেন, শরীরে মাসতেন, শামাইলে তিরমিজির মধ্যে হয়েছে। যে রাসূলের নূরানি চেহারা দেখে সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে গেছে, যে রাসূল বললে শরীয়ত হয়ে যায়, মানা করলে হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সরকারে মদিনা, আপনি এভাবে শুয়ে আছেন, আমার মন চাচ্ছে আপনার মাথার নিচে একটা তুষক দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয় সিদ্দিক আকবর, আমি তো চাইতে হবে না, ইচ্ছা পোষণ করলে তো আল্লাহ বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে বুঝাতে চাচ্ছি, সফল কে? দুনিয়ায় ঘর বাড়ি, টাকা পয়সা, সন্তান সন্ততি, ধন দৌলতকে আল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন বলে নাই। সে কাপড় চিরা হোক, গরিব হোক, অভাবী হোক, একেবারে সমাজের নিকৃষ্ট ব্যক্তি হোক, আল্লাহর কাছে কিছু আসে যায় না
যখন তার মধ্যে তাকওয়া থাকবে, ঈমানের দৌলত থাকবে, আল্লাহর কাছে সেই সফল, আল্লাহর কাছে সেই দামি। যিনি বলি সুবহানাল্লাহ। আমরা কাপড় করে মানুষকে বিবেচনা করি সে কেমন, এটা উচিত নয়। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি শুকর করবেন। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট চোখে দেখা হেও প্রতিপন্ন করার এখতিয়ার আপনাকে দেয় নাই। আজকে মুসলমানের অধঃপতন এই জায়গায় যে আপনার কাছে আছে, আপনি আরেকজনকে ছোট মনে করেন। মাল্লাম ইয়ারহামনা সগীরানা ওয়া ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, তারা আমার উম্মত নয়। ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত নয়। ইন্না আতকামাকুম আতকাল্লাহি, আমার আল্লাহ বলেন তাকওয়া অর্জনের সবচাইতে বড় উপায় হচ্ছে, বড় মাধ্যম হচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি তাকওয়া কিভাবে অবলম্বন করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়া অর্জনের সবচাইতে বড় মাধ্যমটা হলো, ও বান্দা সদা সর্বদা আল্লাহর ঘরমুখী হয়ে যাও। নামাজের মাধ্যমে রিজিক বাড়ে, নামাজের মাধ্যমে ইজ্জত বাড়ে। নামাজের মুখী হয়ে যাও ও বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আসরের নামাজ পড়ে গেল অথবা জুমার নামাজ পড়ে গেল, আসরের জন্য অপেক্ষা আছে কখন আসরের আজান দিবে। আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত না আসরের আজান হবে না অতক্ষণ পর্যন্ত শুধুমাত্র নামাজের জন্য অপেক্ষা করার কারণে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া অর্জনের সবচাইতে বড় উপায় হলো আল্লাহকে দেখেন নাই, আল্লাহ আছে বিশ্বাস করা। গভীর রাতে দুনিয়ার কোন মানুষ আপনাকে দেখে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি চাচ্ছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাতে কেউ আপনাকে দেখছে না, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। আমার নবী বলতেছেন এটাকে তাকওয়া বলে। সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত তাকওয়াবান ব্যক্তি তাকওয়া অর্জন করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাকওয়াবান তাদের জন্য 10টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? তো কথা বলে রেসপন্স হয়। কয়টা? সেগুলো কি কি? কোরআনে ঘোষণা দিচ্ছেন। দুনিয়ার কোনো মানুষ বলতেছে না, আল্লাহ বলতেছেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তি তাকওয়া অর্জন করেন দুনিয়ার সমস্ত কঠিন কাজকে আল্লাহ তার জন্য সহজ করে দেন। একটা পাহাড় আমি দেখতেছি আমার দ্বারা কাটা সম্ভব নয়, তাকওয়া যখন দিলের মধ্যে আছে আল্লাহ বলতেছেন সেটাকে আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিব। কোরআন কারিমে কি বলেন? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে সমস্ত ব্যক্তি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ দুনিয়ার সকল কাজকে একেবারে সহজ করে দিই। সুবহানাল্লাহ। মুমিন যারা তাকওয়াবান যারা এই শীতের মধ্যে ফজরের নামাজ পড়া ওযু করাকে কষ্টদায়ক মনে করে না, আমি আল্লাহ তাদের জন্য এটাকে সহজ করে দিয়েছি। শীতের দিনে ওযু করার সওয়াব আর গ্রীষ্মকালে সওয়াব 1000 গুণ পার্থক্য। আল্লাহু আকবার বলেন না। দ্বিতীয় নাম্বার হলো যে সমস্ত ব্যক্তি তাকওয়া অর্জন করেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আমার আল্লাহ বলেন তাকওয়া অর্জনকারীকে আমি আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করি। অপমৃত্যু দিই না, মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু দান করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না।
কয়জন মুসলমান ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে? প্রত্যেক মানুষের জানাজা হবে, প্রত্যেক মানুষের দোয়াবেন, কাঠিয়ার মধ্যে তুলবেন, আজান হবে। সেদিন আজান হয়েছে, আজকে নামাজ হবে। প্রত্যেক মানুষের কবরে যেতে হবে, সওয়াল জবাব করতে হবে। মৃত্যু সত্য, এ কথা মেনে নেওয়া। একটা সত্যকে মিথ্যার উপস্থাপন করা হচ্ছে, বেশি দিন বাঁচবেন আপনি। এটা কার কথা? এটা শয়তানের কথা, এটা ইমানদারের কথা নয়। কত যুবক আপনার মতো আমার মতো দুনিয়া থেকে চলে গিয়েছে। বেশি দিন বাঁচবো এ কথা মিথ্যা, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করব এ কথা সত্য। সেজন্য বলতেছেন ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অর্জন করে মৃত্যুর সময় তারা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। যে সমস্ত ব্যক্তি তাকওয়া অর্জন করে, তার পরিকল্পনার বাহিরে, তার চিন্তা চেতনার বাহিরে আল্লাহ তাকে রিজিক দান করে। রিজিকের আমল কি? অনেকে বলেন হুজুর অভাব 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 অভাব, অভাব যাচ্ছে না, কষ্টে আছি, দুঃখে আছি, দুর্দশায় আছি। আপনাদেরকে বলতেছি এই আয়াত আল্লাহর কোরআনের আয়াত, সূরাতুল আহজাবের এই আয়াতে, সূরাতুল তালাকের এই আয়াতের মধ্যে আছেন ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা অভাবে আছে, দুর্দশা আছে, আল্লাহর কোরআন বলতেছে তাকওয়া অর্জন করো, তওবা করো, ইস্তিগফার করো, নিজের কৃতকর্মের জন্য, নিজের পাপের জন্য লজ্জিত হও। লজ্জিত হওয়ার মধ্যে শরম নাই, লজ্জিত হওয়ার মধ্যে সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলেন। অপরাধ স্বীকার করার মধ্যে কেউ কখনো অপমানিত হয় না। অপরাধ স্বীকার করার কারণে মানুষ সম্মানিত হয়, ঠিক কিনা? তাহলে তাকওয়া অর্জন করার মাধ্যমে রিজিক পাওয়া যায়। তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহ মানুষকে হালাল রিজিক দান করেন, অভাব দূর করে দেন। 4 নাম্বার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা। হক বাতিলের পার্থক্য বুঝতে পারবেন। ভিতরে তাকওয়া নাই, ইহুদিকে মুমিন মনে হয়, কাফেরকে মুসলমান মনে হয়। ভিতরে কি নাই? আরে বলেন না তাকওয়া নাই। ভিতরে তাকওয়া না থাকার কারণে ইহুদিকে মুসলমান মনে হয়, বেঈমানকে বেদিনকে মুসলমান মনে হয়। হক বাতিল পার্থক্য করতে পারবে তারাই যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলেন না। সবাই মুসলমান এ কথা সত্য নয়, এ কথা কি নয়? সত্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তারাই হক বাতিল পার্থক্য করতে পারবেন। একজন মুসলমান, আমার নবীকে বলা হয়, আমার নবীকে বলছেন মৃত নবী, কবরে গলে ফুসে কিছু নাই, আমি কি তাকে মুসলমান মনে করব? একজন মুসলমান, আমার নবীর মা বাবাকে বলতেছেন জাহান্নামী, মুসলমান ছিল না, দাড়ি টুপি জুব্বাওয়ালা হাবা কুবাওয়ালা, সে বলেন আমি কি তাকে মুসলমান বলবো? একজন মুসলমান, আমার নবীর শান মান আসমতকে কাটো করে দেখে, ছোট করে দেখে আমি কি তাকে মুসলমান মনে করব? একজন মুসলমান ইজিদকে সমর্থন করেন, ইজিদকে নামাজি বলেন, ইজিদকে রোজাদার বলেন, আমি কি তাকে মুসলমান বলবো? একজন মুসলমান মা আয়েশা সিদ্দিকা খলিফাতুর রাসূল মামার নবীর কলিজার টুকরা বিবি মা খাদিজাতুল কুবরাকে বেনামাজি বলেছেন, বেপরদা বলেছেন, আমি কি তাকে মুসলমান বলবো? সেজন্য এই হক বাতিল গুলো চিনতে হলে আপনাকে তাকওয়া লাগবে, নবীর প্রেম লাগবে। রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা, যারা আল্লাহর ভয় অন্তরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে সাকিনা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ তাদের কলবে নূর দান করবেন। যারা তাকওয়াবান, আল্লাহ তাদের কলবে নূর দান করবেন। সুবহানাল্লাহ। নবীর শান মানে আঘাত আনে। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন, নবীর বিবিদেরকে নিয়ে কথা বলেন, নবীর পরিবার নিয়ে কথা বলেন, এজিদকে সমর্থন করেন, নবীর শান মান আজমতের কথা বললেন, আমাদেরকে বেদাতের ফতোয়া দেন, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তাকুল্লাহ, ঈমানের সংজ্ঞা কি, ঈমান কি, ইসলাম কি, আপনাকে বুঝতে হবে। আপনি ঈমানের সংজ্ঞা থেকে রাসূল বাদ দিতে পারবেন না। ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা 7টা আছে। ঈমান কাকে বলে? আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল ঈমান বির রাসূল, রাসূলের প্রতি ঈমান আনা। আল ঈমান বিল কিতাব, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। আল ঈমানু বিল মালায়েকা, রহমতের ফেরেশতাদের প্রতি ঈমান আনা। আল ঈমানু বিল কদরি, তাকদীরের প্রতি ঈমান আনা। আল ঈমানু বিল্লাহি বিল মাউতি, মওতের কথা স্বীকার করা। আল ঈমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কবরের আযাবের প্রতি বিশ্বাস রাখা। এগুলো হচ্ছে ঈমানের সংজ্ঞা। এই ঈমানের সংজ্ঞা থেকে কি আপনি রাসূল বাদ দিতে পারবেন? তাই রাসূলের ব্যাপার যখন আসবে, তখন মুসলমানকে আদবের সাথে, মহব্বতের সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? 6 নম্বর হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা দুনিয়ায় সুখ শান্তি চায়, আরাম আয়েশ চায়, ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ বলেন, যারা সুখ চাও, যারা রিজিক চাও, যারা শান্তি চাও, ও মুসলমান, তোমরা ঈমান এবং তাকওয়াকে, তোমরা তাকওয়া অর্জন করো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে কি বুঝাইতে পারতেছি তাকওয়া কত বড় একটা জিনিস? সকল রোগের ওষুধ বলতেছি আপনাকে। কি সকল রোগের ওষুধ? কষ্টে আছেন, তাকওয়া অর্জন করেন। বিপদে আছেন, তাকওয়া অর্জন করেন। রিজিকের প্রয়োজন, তাকওয়া অর্জন করেন। ইজ্জতের প্রয়োজন, তাকওয়া অর্জন করেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে ইজ্জত সম্মান বাড়িয়ে দিই। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক নারী থেকে, এক পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, তোমরা বাই বাই পরস্পর একে অপরে পরিচিত হতে পারো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দান করো। আমিন। এখন প্রচন্ড শীত, এখন কি কি বলেন? এখন কি প্রচন্ড শীত। আমাদের মতোয়াল্লি সাহেব বিশাল একটা মসজিদ দিয়ে সবার আসতেছে। আমি প্রায় জুমায় দেখতেছি পিছনের 2-3 কাতার, এখন এমন শীত যে, এমন ঠান্ডা, টাইসে পা রাখার অবস্থা নাই, মৌজা ডবল করে আসতে হচ্ছে, এমন শীত। উযু করতে পর্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। যদিও বা মুমিন মুসলমানের জন্য কষ্টদায়ক নয়। আল্লাহর ঘরে যদি কেউ দান করে, ইউকরিদুল্লাহ কারদান হাসানান, এই দানের বদৌলতে সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে আমি মতওয়ালি সাহেব থেকে চাইবো না, ওনাকে বলবো না, আপনাদের কাছ থেকে কোন আল্লাহর একজন বান্দা নিজ উদ্যোগে 2 লাইন কার্পেট দিবেন। বলেন বলেন 2 কাতার, কয় কাতার? 2 কাতার কার্পেটের দাম বেশি না। কেউ যদি কার্পেট দেন, আমাকে একটু ফোন করবেন, আমি আপনাকে একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রতি জুমায় দেখি যে মুসল্লিরা এদিকে বসতে কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা হচ্ছে একটু আড়াই বসছেন, সামনে কাতারগুলো, পিছনের কাতারগুলো, একজনকে সব সাহাবার অধিকারে হবে? বলেন
অতলে সব কি মনে করে জানি না, এটা ওনার ব্যাপার। আমার যেটা কল্যাণ মনে হয় এটা আমি বলে দিচ্ছি। উনি বলে নাই আপনাদের মাঝে কোন আল্লাহর বান্দা পিছনে 2 কাতার বা 3 কাতার যেগুলো আপনার পিছনের কাতারে যেগুলো আপনার কি দরকার, এদিকে যাদের সহযোগিতা, যাদের দৌলত আছে, সম্পদ আছে, আপনারা পিছনের কাতারগুলো 2 কাতার করে আপনারা নামাজের ব্যবস্থা করবেন। আপনার এই যে আপনার কাতারের উপরে, আপনার কাপড়ের উপরে এখন যাই নামাজ দিচ্ছে, অনেকে বসতে পারতেছে, অনেকে বাইরে দাঁড়িয়ে আছে। কারণ আল্লাহর বান্দা যদি 2 কাতার কাপড় হোক অথবা নামাজের ব্যবস্থা হোক, আপনারা ব্যবস্থা করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘরের খিদমত আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। উদ্যোগ নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে, হায়াত সব সওয়াব একজন নিবে। কেন? শুক্রবারে মসজিদে আসলে কমপক্ষে 10 টাকা 20 টাকা আপনি সাদাকা হিসেবে দান করবেন। শুক্রবারের দান এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বলে কমপক্ষে 20 টাকা 10 টাকা হাতে নিয়ে আসবেন, সদকা করবেন। বাইরে ফকির বসে থাকে, তাদেরকে দিবেন, মসজিদে দিবেন, আল্লাহর ঘরে দিবেন। দেওয়াতে সম্পদ কখনো কমে যায় না, না দেওয়াতে সম্পদ কমে যায়। 2 কাতার কার্পেটের প্রয়োজন। কয় কাতার? 2 কাতার কার্পেটের প্রয়োজন। আপনাদের কাছে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে আগামী জুমা যেটা এসে 2-3 কাতার কার্পেট দেখি। আপনাদের মধ্যে যারা দেন না কেন আমাকে একটু বলবেন, আমি ইনশাআল্লাহ সহযোগিতা করব। সব সওয়াব অত্র মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ ইউনূস সাহেব কেন নিবে? আমরা তো সওয়াবের অধিকার হতে পারি। সব উনি কেন নেবে? আমরা সওয়াবের অধিকার হতে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলাইনা ইল্লাল বালাগ।